আমি একবার আমাদের গ্রাম থেকে বিশ্বম্বরপুর উপজেলার দিকে নৌকায় আসতেছিলাম। তখন আমাদের এরিয়ায় রাস্তা হয় নাই, বর্ষাকালে নৌকা লাগতো। তো একজন হিন্দু ভদ্র শিক্ষিত অফিসার নৌকার মধ্যে। তো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের ওই যে বিধাতা বিধাতা বলতেছেন, ভগবান বলতেছেন, উনি কি পুরুষ না স্ত্রী? উনি তো কিছুই না, পুরুষও না স্ত্রীও না, পুরুষও না স্ত্রীও না। তখন আমি বললাম, যদি ভগবান বলেন তাহলে তো তার স্ত্রীলিঙ্গে কি আসে? কথা বলেন না কেন? ভগবতী, তার স্ত্রীলিঙ্গে কি আসে? ভগবতী। বোঝা গেল তিনি পুরুষ। ভগবান বললে কি বোঝা যায়? তিনি পুরুষ। যখন আপনি বলবেন তিনি ঈশ্বর, তাহলে ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ফেমিনিন জেন্ডারে কি আসে? ঈশ্বরী। কি আসে? ঈশ্বরী। যেমন ধরেন রাজা, তার স্ত্রীলিঙ্গে রানী, এরকম আর কি। কথা বুঝেন নাই? স্বামী, তার স্ত্রীলিঙ্গে স্ত্রী, পুরুষ, তার স্ত্রীলিঙ্গে মহিলা। ঠিক এরকম যখন কেউ বলে ঈশ্বর, তার স্ত্রীলিঙ্গে কি হয়? ঈশ্বরী। কি হয়? ঈশ্বরী। যখন কেউ বলে বিধাতা, তার স্ত্রীলিঙ্গে কি আসে? বিধাত্রী। কি আসে? বিধাত্রী। আর যখন কেউ বলে গড, তার স্ত্রীলিঙ্গে কি আসে? গডেস। তার স্ত্রীলিঙ্গে কি আসে? গডেস। তো এই সবগুলি নাম ভুল। সবগুলি নাম কি? ভুল। কারণ এইগুলির স্ত্রীলিঙ্গ স্ত্রীবাচক শব্দ রয়েছে। ম্যাসকুলিন জেন্ডার আছে, ফেমিনিন জেন্ডারও আছে এগুলির। অপরপক্ষে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা নামে ডাকা আমাদেরকে শিখিয়েছেন। সেই নামটা কি? আরো জোরে বলি, সেই নাম কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। সে নাম হলো আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ শব্দ এমন এক বিস্ময়কর শব্দ, যার কোনো স্ত্রীলিঙ্গ নাই, পুংলিঙ্গ নাই, এক বচন নাই, দ্বিবচন নাই, বহু বচন নাই। এমনকি শুধুমাত্র আল্লাহ শব্দ দিয়ে যদি কেউ আল্লাহ তাআলাকে চিনতে চায়, শুধুমাত্র আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা সম্ভব। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব। ঠিক না? চিরঞ্জীব। এরপরে আল্লাহ থেকে একটা আল্লাহ হামজা বাদ দেন। হামজা কি দেন? বাদ দেন। দেখবেন যাদের আল্লাহ শব্দ কল্পনাতে আসে, লেখাটা কল্পনা করেন, হামজা বাদ দেন, তখন থাকে লিল্লাহ। কি থাকে? কি হয়ে যায়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবমণ্ডল, ভূমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর রাজত্ব লিল্লাহি, আল্লাহর। কার? কার? এবার লিল্লাহ থেকে আরেকটা লাম বাদ দেন। কি থাকে? কি থাকে? জোরে বলেন, লাহু। কি থাকে? ভাইয়ের আমার, এই লাহু দিয়েও আল্লাহ পাককে চেনার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে করে রেখেছেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাহু থেকে লাম বাদ দেন। কি থাকে? কি থাকে? শুধু হু থাকে। শুধুমাত্র হু দিয়েও আল্লাহ তাআলাকে চেনার ব্যবস্থা আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে করে রেখেছেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তিনি হলেন অত্যন্ত ক্ষমাশীল আর অত্যন্ত দয়াময়। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহ। এর নাম কি? আল্লাহ। পৃথিবীতে বর্তমানে যারা খ্রিস্টান দাবি করতেছে, এদের কারো খ্রিস্টান দাবি করার অধিকার নাই, একজনেরও না। ওরা ইমানদার, ওরা তো ওদের দৃষ্টিতে ওরা ইমানদার, ওদের দৃষ্টিতে ওরা কি? ইমানদার। কিন্তু তাদের কেউ ইমানদার
ইমানের দাবি করার অধিকার তাদের নাই। বলে কেন? এই বাইবেল, তাদের এই বাইবেলে বলে দিচ্ছে ওদের ইমানের দাবি ভুল। ওদের ইমানের দাবি কি? ভুল। ইমানের দাবি করার মতো তাদের কোনো অধিকার নাই। আমি আপনাদেরকে শোনাই যে খ্রিস্টান হবে বাইবেল অনুযায়ী তার কি গুণ থাকবে। গসপেল অফ মার্ক এর চ্যাপ্টার হলো 16, অনুচ্ছেদ 17-18। And they things will follow those who believe. In my name they will cast out demons. They will speak with new tongues. খ্রিস্টান কারা? যারা ইমানদার। ঈসা আলাইহিস সালামের কথা। কার কথা? তাদের বর্ণনার মতে ঈসা আলাইহিস সালামের কথা। এটা কার কথা? তাদের বর্ণনার মতে ঈসা আলাইহিস সালামের কথা। বলতেছে যে বিশ্বাস হবে, বিলিভ, যে বিশ্বাসী হবে, যে বিশ্বাস করবে, যে ইমানদার হবে, তার কিছু গুণ আছে। ইন মাই নেম দে উইল ক্যাস্ট আউট ডেমনস। আমার নামে তারা ভূত সারিয়ে দিবে। ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে যত ভূতে ধরুক, জিনে ধরুক, ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে বললে ভূত কি হবে? ধরবে, ভূত থাকবে না। দে উইল স্পিক উইথ নিউ টাংস। তারা যে কোনো ভাষা, নতুন নতুন ভাষা, এই এলাকায় নতুন গিয়েছে, এই ভাষা কখনো শুনে নাই, এই ভাষায় ওখানে গিয়ে কথা বলতে পারবে। এই ভাষায় ওখানে গিয়ে কি করতে পারবে? কথা বলতে পারবে। কিন্তু তাদের সবচেয়ে বড় শিক্ষিত ডক্টর উইলিয়াম ক্যারির হালত বলে এসেছি, এই দেশে এসে আগে বাংলা শিখেছি। আগে বাংলা কি করেছে? বোঝা গেল ভূত সারাতে পারে কিনা এটা তো আর জানি না, কমপক্ষে এর থেকে বোঝা গেল যে সে ইমানদার না বাইবেল অনুযায়ী। নতুন নতুন ভাষায় কথা বলবে। দে উইল টেক আপ সারপেন্টস। তাদের হাতের মধ্যে বিষধর সাপ নিবে। অ্যান্ড ইফ দে ড্রিঙ্ক এনিথিং ডেডলি, যে কোনো কিছু মৃত্যুদায়ক, মারাত্মক বিষ কোনো কিছু যদি তারা পান করে, ইট উইল বাই নো ম্যানস হার্ট দেম, তাদের কোনো ক্ষতি হবে না। তাহলে খেয়াল করেন, হাতে সাপ নিবে, বিষধর যে বস্তু মানুষের মরণকে অনিবার্য করে দেয়, এরকম যে কোনো বস্তু তারা খেতে পারবে, তাদের কোনো ক্ষতি হবে না। এখন বলেন না দেখি কোনো খ্রিস্টানকে বা একটু বিষ খাও, রাজি হবে? কথা বলেন না কেন? রাজি হবে না। কিন্তু মুসলমানদের মধ্যে এই সবগুলি আছে। এই সবগুলোই কি আছে? কিভাবে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের এরিয়াতেই ছিলেন। তিনি একটা দুর্গ দখল করে রেখেছিলেন, ঘেরাও করে রেখেছিলেন। দুর্গপতি এসেছে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, দীর্ঘদিন চলে গেছে। সাথে একটা বোতল, সাথে একটা কি বোতল নিয়ে এসেছে, যে আলাপ কথাবার্তা, আলাপ আলোচনার মাধ্যমে সন্ধি করবে, এখান থেকে ফেরত যাবে। এরপরে তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি আমার সাথে কথা বলতে এসেছো, এই বোতলে ভরা এগুলি কি? নীল। বলে এটা বিষ। কেন এনেছ? যে এনেছি যদি আমি আলোচনায় আপনার সাথে সফল না হই, যদি আমার কওমের জন্য কোনো শুভ সংবাদ বয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমি আপনার সামনেই বিষ এখানে পান করে আমি শেষ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব। এই মুখ আমার সম্প্রদায়কে আর দেখাবো না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিষটা দাও আমার হাতে, এটা খেলে কি হয়? বলে নিশ্চিত মারা যাই। বলে তাই নাকি? নিশ্চিত মারা যাই? বলে হ্যাঁ। তাহলে তুমি দেখো, আমি এটা ভক্ষণ করতেছি, পান করতেছি, দেখো তুমি। সে খুব কাকুতি মিনতি করতেছে, এক ফোঁটা কেউ পান করলে সাথে সাথে মারা যাবে, আপনি এটা মুখে দিবেন না। তিনি বলেন, তুমি তাকিয়ে দেখো। মুখ খুলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পরে ভক্ষণ করলেন। তিনি মারা যাবে, অসুস্থ হবে দূরের কথা, বডিতে একটু ভাবের কোনো পরিবর্তন নাই। যেমন হাস্যোজ্জ্বল ছিলেন ঠিক তেমনই রয়ে গেলেন, যেমন পানি পান করেছে। যেন কি পান করেছেন? পানি পান করেছেন। এখন ও খ্রিস্টানরা, তোমরা তোমাদের ইমানের দাবিতে যদি সত্যবাদী হও, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, তোমাদের বাইবেল থেকেই তোমাদের আসো দেখি, বিস্মান করে আমাদেরকে দেখাও। দে উইল লে হ্যান্ডস অন দ্য সিক অ্যান্ড দে উইল রিকভার। যে কোনো অসুস্থ মানুষকে হাত বুলাবে
সেই মানুষ সুস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন। যে কোনো অসুস্থ মানুষের গায়ে হাত বোলালে সে সুস্থ হয়ে যাবে। এখন যদি কোনো খ্রিস্টান কোনো অসুস্থ মানুষের গায়ে হাত বোলালে ভালো না হয়, তাহলে সে খ্রিস্টান না, সে ইমানদার না। তাকে বলেন, ভাই হসপিটালে এত রোগী, আসো না উসমানী মেডিকেলে যাই, সবার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে ভালো করে দাও, সবার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে ভালো করে দাও। কি বলে? একটা কথা বলে ফাঁকি দেয়, কি? যে আমরা পূর্ণ ইমানদার না, দুর্বল ইমানদার। আমরা দুর্বল ইমানদার। পূর্ণ ইমানদার খ্রিস্টানের এটা থাকবে, এই গুণগুলি থাকবেই। আমি তাকে দুটি কথা বলবো, ঠিক আছে? প্রথমত, যদি পূর্ণ ইমানদার না হও, তাহলে বোঝা গেল পৃথিবীতে একজন খ্রিস্টানও পূর্ণ ইমানদার নাই তোমাদের বাইবেল অনুযায়ী। নাম্বার 2 নাম্বার হলো, পূর্ণ ইমানদার নাই হোক, কোন রকম একটি ইমানও যদি থাকে, কোন রকম সরিষার দানা পরিমাণ, কে দানা পরিমাণ? সরিষা দানা পরিমাণ ইমানও যদি থাকে, তাহলে দেখেন বাইবেলে কি এসেছে। সো জেসাস, এটা আমি পড়তেছি ম্যাথিউ, গসপেল অফ ম্যাথিউ, মতির গসপেল থেকে 17 নম্বর চ্যাপ্টারের 20 নম্বর অনুচ্ছেদ। সো জেসাস said to them, because of your unbelief, for assuredly I say to you, if you have faith as a mustard seed, you will say to this mountain, move from here to there, and it will move, and nothing will be impossible for you. ঈসা আলাইহিস সালাম ভূত সারানোর জন্য লোক পাঠিয়েছিলেন, ফেরত আসলো, সারাতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের অবিশ্বাসের কারণেই পারো নাই। যদি তোমাদের, I say to you, if you have faith as a mustard seed, যদি সরিষা দানা পরিমাণও যদি তোমাদের ইমান থাকতো, মাত্র সরিষা দানা পরিমাণ ইমান যদি থাকে, তাহলে you will say to this mountain, move here from there. তুমি এই পর্বতটাকে বলবে, পাহাড়কে বলবে। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে আঙ্গুলি সংকেত করে বললেন, এই পাহাড়কে বলবে, এখান থেকে সরে যাও, এখান থেকে সরে যাও, and it will move, পাহাড় এখান থেকে সরে যাবে। পাহাড় এখান থেকে কি হবে? এই বাইবেলের সাক্ষ্য। আপনার এটা এনেছি এজন্য আপনারা ভাবতে পারেন যে আমি মনে হয় বাড়িয়ে বলছি, কেউ বলতেও পারে এই হুজুর আবার কি বলে, এগুলি হুজুর মানুষে বাইবেল বলে। বাইবেলই আছে, আরো 4টা বাইবেল আছে আমার কাছে বিভিন্ন সংস্করণের। তো দেখেন, যদি আগের কথাগুলি বলার পরে তারা এটা বলে, পরীক্ষিত এটা। এরপরে ঈসা আলাইহিস সালাম বলেন, and nothing will be impossible for you. যদি তোমার সরিষা দানা পরিমাণ ইমান থাকে, তিনি বললেন দুটি কাজ হবে। একটা হলো, যদি এই পর্বতকে, পাহাড়কে বলো এখান থেকে ওইখানে সরে যেতে, পাহাড় সরে যাবে। 2 নাম্বার, কোনো কিছুই তোমার জন্য অসম্ভব হবে না। তা এখন খ্রিস্টানকে ধরে আনেন, বলে ভাই পাহাড়কে বলো এখান থেকে সরতে। এটা তো তার বাইবেলের কথা, আমরা বলতেছি না, তার বাইবেলের দাবি। আদৌ কি সরাতে পারবে? বর্তমান বিশ্বে ইমানদার কোন খ্রিস্টান ইমানদার হতে পারেন, এটা কোরআনের কথা ছিল। বাইবেল দ্বারাই বোঝা যায় এই খ্রিস্টানগুলি ইমানের দাবিতে মিথ্যাবাদী, ওরা আসলে ইমানদার না। যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকতো, তাহলে এই কথা বলার আর সুযোগ নাই, আমরা দুর্বল ইমানদার, এই কথা বলার আর কি নাই, সুযোগ কি আছে? আর নাই। ফিরে আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবো না, এই কথা তোমাদের আমাদের মাঝে এক। আসো, এই দাওয়াতের দিকে ফিরে আসো। উত্তরবঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, এই সমস্ত জেলাগুলি হত দরিদ্র জেলা। 60 থেকে 72% মানুষ চূড়ান্ত দরিদ্র সীমার নিচে বাস করে। এই এরিয়াগুলিতে খ্রিস্টানরা কিভাবে এগিয়ে যাচ্ছে আমাদের খোঁজ নেই। সেখানে একটা মাদ্রাসা মিলানো খুবই দুষ্কর, মিলবে না। ওয়াজ মাহফিল নাই ওখানে। মানুষের অর্থর দিক দিয়ে মানুষ এত দুর্বল, ওয়াজ করানোর মতো মানুষের সামর্থ্য নাই।
একটা প্যান্ডেল করবে, খরচ করবে, ঢাকা থেকে বক্তা নিবে, গাড়ি ভাড়া দিবে, আনবে, যাবে, এতটুকু সামর্থ্য না থাকার কারণে ওয়াজ মাহফিল পর্যন্ত সেখানে নাই। তবে খ্রিস্টানদের মাহফিল ঠিকই চলতেছে। খ্রিস্টানদের মাহফিল, আমাদের তো খবর নাই। তাদের অবস্থা এরকম। উত্তরবঙ্গের মানুষগুলির মুফতি জুবায়ের সাহেব, যিনি এই দাওয়াতি লাইনে কাজ করতেন, যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার কাজ করতেন এবং খ্রিস্টানদেরকে দাওয়াত দিতেন। তিনি তার জামাত নিয়ে ওখানে যেতেন, তাকেও গ্রেফতার করা হয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে। যে লোকটি জীবনে রাজনৈতিক কোনো কথা বলেন নাই, কাজই ছিল একটা, ইসলাম ধর্ম সত্য, গির্জায় তারপরে মন্দিরে তিনি উপস্থিত হতেন আর তাদেরকে বুঝাতেন। যারা ধর্মান্তরিত হয়ে গেছে তাদের পিছনে কাজ করতেন, ওনাকেও গ্রেফতার করা হয়েছে। তার জামাত সেখান থেকে এসেছে। আমি ওনার সাথে একবেলা ভাতও খেয়েছি ঢাকায়, ওনার সেন্টারে বসে মুগদা মান্ডায়। বড় দুঃখের কথা যে খ্রিস্টানরা কিভাবে এগিয়ে যাচ্ছে। দুর্বলতাটা কি আমাদের? সে এলাকার 1 নম্বর দুর্বলতা দারিদ্রতা। একটা ছেলের কারগুজারি শোনালো, এক বাচ্চাকে জিজ্ঞেস করছে তোমরা কয় ভাই? বলে 2 ভাই। তোমার আরেক ভাই কোথায়? বলে আমার ওই ভাই বিদেশ থাকে। কোথায় থাকে? বিদেশ থাকে। আচ্ছা, বিদেশ থাকে, তাহলে তোমাদের সংসার ভালো? যে আমাদের মোটামুটি ভালোই চলে। কোন জায়গায় থাকে? বলে লক্ষ্মীপুর। হ্যাঁ, কোথায় থাকে? লক্ষ্মীপুর থাকে, বাংলাদেশের একটা জেলা। তাদের কাছে বিদেশ, তাদের কাছে কি? কত দরিদ্র! ওনারা ভাবলেন হতে পারে এ বাচ্চা মানুষ অন্য জেলাকে বিদেশ বলেছি। আচ্ছা, আরেকদিন এই চিল্লার হালতেই, জামাতের হালতেই আরেকদিন এক মুরব্বীকে পেয়ে জিজ্ঞেস করলেন আপনার ছেলে মেয়ে কয়জন? তো বলতেছে একটা ছেলে বাহিরে থাকে, একটা ছেলে বাহিরে থাকে। তো ছেলেটা বাহিরে কোন দেশে থাকে? বলে কুমিল্লায়। কত দরিদ্র মানুষ! ফলের সিজনে গাছে কাঁঠাল আছে, সকালবেলাও কাঁঠাল খায়, রাতেও কাঁঠাল খায়, ভাত খায় না, দুপুরবেলা কিছু জুটে। এই দরিদ্রতার সুযোগে খ্রিস্টানরা হাঁটু গেড়ে এখানে বসেছে। খুব বেশি অর্থকরী তারা খরচ করছে না। একটা মানুষকে 3,000, 4,000, 5,000 টাকার একটা দারোয়ানের চাকরি দিচ্ছে আর খ্রিস্টান হয়ে যাচ্ছে। বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছে। তোমার বাচ্চা এই মিশনারি স্কুলে দাও, পড়াশোনার দায়িত্ব আমাদের, খরচ। এই বাচ্চাটা খ্রিস্টান হয়ে যাচ্ছে। তবু বাবা প্রশান্ত চিত্তে বলতেছে যে খ্রিস্টান মিশনারিরা আমার বাচ্চার খরচ দেয়, কোনো সমস্যা নাই। কোনো কি নাই? সমস্যা নাই। কেন? অর্থের অভাব। সরকার যদি শিক্ষার সম্পূর্ণ খরচ সরকার বহন করতে, উন্নত বিশ্বের মতো বহু দেশে আছে পৃথিবীর, শিক্ষার কোনো খরচ নাই। শিক্ষা খাতে গার্জেনের, অভিভাবকের কোনো খরচ নাই, সব ফ্রি। সব কে দেবে? সরকার দিবে। দেশ কত উন্নত হতো। পার্বত্য চট্টগ্রাম ওই এরিয়াগুলি আরো মারাত্মক। ওখানে পাহাড়ের ভিতরে গির্জা গির্জা গির্জা, পাহাড়ের ভিতরে দুর্গম এলাকা। আমাদের খবর নাই। ডক্টর ওলসন, ডক্টর আলফ্রেড এঘারবে, ডক্টর উইলিয়াম কেরি, কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের যার নামে ডক্টর উইলিয়াম কেরি, সেই ব্রিটিশ পিরিয়ডে বাংলা ভাষা জানে না, বাংলাদেশে এসে বাংলা ভাষা শিক্ষা করেছে। কি কারণে? কেন? তার ধর্মের দাওয়াত দেওয়ার জন্যে। কলিকাতায় এসে বাংলা ভাষা শিক্ষা করে দেখে বাংলা ভাষা তো সাহিত্যের বাহন না। তিনি বাংলাকে রিফাইন্ড করলেন। এই যে রিফাইন্ড বাংলা, পরিমার্জিত বাংলা, উন্নত বাংলা, এর মধ্যে সবচেয়ে বেশি মেহনত ডক্টর উইলিয়াম কেরির। অথচ বাতিল ধর্ম নিয়ে কি গামজরা পরিশ্রম, বাংলায় বাইবেল অনুবাদ করলো বাংলা শিখে। ওই একদম লঙ্গদু সাজেক, যে ইউনিয়নের সবাই খ্রিস্টান, রাঙ্গামাটি থেকে নৌকায় যেতে অনেক সময় সারা দিন চলে যায়। ওইখানে গিয়ে পৌঁছতে আমাদের কোনো খবর নাই। যেখানে পাহাড়ের ভিতরে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, ফ্যান নাই, সেখানে তারা এত গরমের ভিতরে বহু আগের থেকে তারা ঘুমিয়ে থাকেনি। আমরা তো ঘুমন্ত। আমরা কি ঘুমন্ত? শামসুল হক ফরিদপুরি সাহেব
রহমতুল্লাহি আলাইহি, তিনি চেষ্টা করেছিলেন, সেখানে দাওয়াতি অনেক প্রোগ্রাম পাঠিয়েছিলেন। পটিয়ার হাজী ইউনুস সাহেবও মাদ্রাসা হসপিটাল করেছিলেন, কিন্তু এক সময় এটা আর তার জৌলুসে থাকেনি। চন্দ্রগুনা চট্টগ্রাম 1964 সনে যেখানে একজন খ্রিস্টান ছিল না, যেখানে একজন খ্রিস্টান ছিল না, 65 সনে ওরা এখানে হসপিটাল করেছে, স্কুল করেছে, 50,000 খ্রিস্টান। ওই যে হসপিটাল, বিদ্যালয়, এর নামে ভিতরে ভিতরে কাজ চলছে। আমাদের তো খবর নাই, আমাদের কি নাই খবর নাই। পার্বত্য অঞ্চলকে তারা স্বাধীন করবে, উঠে পড়ে লেগে গেছে। পার্বত্য অঞ্চলকে পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া হলো পৃথিবীর সবচেয়ে 1 নম্বর মুসলিম রাষ্ট্র, তাই না? কোনটা? ইন্দোনেশিয়া, তাই তো? ইন্দোনেশিয়ার বুকে এখন পূর্ব তিমুর খ্রিস্টানদের স্বাধীন পতাকা উড়ে। লর্ড এরিক এডবেরি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা, তার নেতৃত্বে পূর্ব তিমুর আগে কাজ হয়েছে। ভিতরে ভিতরে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, বিভিন্ন ধর্মের লোকদেরকে খ্রিস্টান বানাচ্ছে, উপজাতিদেরকে খ্রিস্টান বানাচ্ছে। হতে হতে এক পর্যায়ে যখন সংখ্যা বেশি হলো পূর্ব তিমুরের, জাতিসংঘের কাছে গণভোট চাইলেও জাতিসংঘ গণভোট দিয়ে দিল, পাশ করলো এই প্রস্তাব। কিন্তু কাশ্মীরে পাশ করবে না, চীনের ভিতরে পাশ করবে না। পাশ করে কোথায়? পূর্ব তিমুরে, যেখানে খ্রিস্টান বেশি। যেখানে কি বেশি? স্বাধীনতা চাও নাকি ইন্দোনেশিয়ার সাথে থাকতে চাও? অধিকাংশ মানুষ তো এরিয়ার আগেই কি খ্রিস্টান, বুট পড়লো বেশিরভাগ, স্বাধীনতা চাই, হয়ে গেল খ্রিস্টানদের স্বাধীন রাজ্য। আফসোস, ইন্দোনেশিয়ার বুকে পূর্ব তিমুর খ্রিস্টানদের পতাকা উঠতেছে। তাদের 2 নম্বর টার্গেট এশিয়া মহাদেশে আমাদের এই পার্বত্য অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, যার নেতৃত্বে পূর্ব তিমুর স্বাধীন হয়েছে, খ্রিস্টান রাজ্য হয়েছে। সেই লর্ড এরিক এডবেরি সাহেব 2009 সালে পার্বত্য অঞ্চল খুব বেশি ঘোরাফেরা করে গেছে, যা যা করা লাগে সব করে যাচ্ছে, চলতেছে। দ্য নিউ স্টেট উইথ খ্রিস্টান পপুলেশন উইল বি ক্রিয়েটেড ইন দ্য সয়েল অফ বাংলাদেশ। খ্রিস্টান জাতিদেরকে নিয়ে নতুন একটা রাষ্ট্র হবে বাংলাদেশের বুকে, এটার নাম দিবে জুমল্যান্ড। কি নাম দিবে? এই হলো তাদের পরিকল্পনা। এই সময়ে দাওয়াতি কাজ খ্রিস্টানদের মাঝে কত জরুরি, কথা বলেন না? কিন্তু এই সময়ে যদি দুঃখের সাথে বলতে হয়, এইরকম দাওয়াতি মিশনওয়ালা লোকগুলিকে বন্দি করা হয়, যে মানুষ জীবনে পলিটিক্যাল নিয়ে ভাবে না, রাজনীতি কে কোন দল কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝে না, বুঝে একমাত্র ইসলাম ধর্ম সত্য, এটার দাওয়াত পৌঁছে দেই। এই মানুষগুলিকে যদি বাংলাদেশে গ্রেফতার করা হয়, কিরকম লাগে বলেন তো? কত কষ্টের কথা। আমরা কি আমাদের দেশে পরাধীন হয়ে আছি? বড় আশ্চর্য লাগে। আমাদের এই ওই সমস্ত অমুসলিম ভাইদেরকে, বিশেষ করে যারা মুরতাদ হয়ে যাচ্ছে, রাঙ্গামাটিতে যান, কক্সবাজারে গিয়ে দেখুন কত গির্জা খ্রিস্টানদের। আফসোস আমাদের কাজ নাই। আল্লাহ তাআলা যেন ওই সমস্ত ভাইদেরকে দাওয়াত দেওয়ার মতো স্পিরিট আমাদেরকে দান করেন, তাদেরকেও যেন সত্য দিনের জন্য কবুল করেন। আমিন।